জিজ্ঞেস করো আবার কি বলে যা আমি ভিডিও করে দিচ্ছি। আমার তো পড়ে গেল, সবে ফুল ফোটা শুরু হয়েছে। গেল না, পড়ে গেল। এত পেছো না, না বলতো ভিউটা তো পেছো। ও তো হবে না, না হবে না, হবে না। আমায় দেখাও, আমায় দেখাও। আরে হলো পুজোর সময় হবে না, পুজোর টার্গেটেই থাকিস না। আমায় একটা তুলে দাও না। পুজোর আগেও হবে না, পরেও হবে না। মাঘ মাস তো এমনি, তার মধ্যেই চেষ্টা করে একবার ড্রেস কর। বাবুর পরে ফাঁক আছে। তার আগে মধ্যে রবিবার করে ডেটটা আমাকে জানাবো, মানে রবিবার কত তারিখ হবে। দাঁড়াও। রবিবার হলে আবার বাংলা এমন একটা ডেট। বললাম না এখানে এসে ভিডিও করে শর্টকাটে চলো না যাই হোক, এবারে কথা বলো, এখন সে বাদ করে সব যেটা হবে তোমার ডেট হলে জানা যাবে। এখন যাবো আসলে জিজ্ঞেস করো আজকে রাত্রেই, যে আজকে রাত্রে ফিক্সড হবে, ঠিক আছে? সামনাসামনি আর সবাই মিলে ফিক্সড হবে ডেটটা। হ্যাঁ হ্যাঁ, ও কথাটা আমি তার কি বলি, তো আমি ইংলিশে বলবো, কিন্তু আমি ইংলিশ বলি না যখন তখন, আর সিস্টেম আছে আমার। আমি বলতে চাইছি এই পাশটা সবজি বাগান, এদিকে গাঁদা ফুল। এবার যে বুঝতে আর বুঝবে না, এটা নাই। ফুল ফোটা সবে শুরু হয়েছে, এখনো পুরোপুরি তোলা ফোটেনি ফুল। ওপাশে সরষে বাগান আছে, এই দিকটায় সবজি লাগিয়েছে কিছু। ফুলকপি, এই দিকটা মনে হয় ধনে পাতা। দিকটা ধনে পাতা লাগিয়েছে। ওই দিকে যাব, ওই দিকটায় সরষে বাগান আছে, ওই দিকটাতে আসি ঘুরে। আমাদের এই মাঠটা ওই পাঁশকুড়ার দোকানটা থেকে অনেক বড়। সবাই খিরাই বলে, কিন্তু খিরাই ওটা নয়। খিরাই স্টেশনে নেমে যাওয়া যায়, কিন্তু আর জায়গাটা অ্যাকচুয়ালি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোকানডা গ্রাম, পাঁশকুড়া ব্লকের আন্ডারে। এই যে আমার দুষ্টুপুন্তি, দুষ্টু মেয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর এই বাগানটাতে আসি। এটা ব্লগ বানাচ্ছেন না, এমনি ভিডিও বানাচ্ছেন? এমনি ভিডিও করছি। চলো, কাকু কাকু আসছে, চল। কাকু ফোনে কথা বলছে। এদিক থেকে পেছনের দিকে মাঠটা, শেষ প্রান্ত অব্দি ওই পাশে আছে সর্ষে বাগান, এদিকেও আছে সর্ষে বাগান। কিছুটা জুম করছি, অতটা ভালো আসবে না। আরে 3 চাকা আর মোদের 2 চাকা, তার হেঁটে হেঁটে মানে 2 পা। এখনো বাগান এবছর অনেক ইয়ে আছে। তোমাদের তবু টাকা লেগে আছে, তোমরা 2 থেকে 3 চাকা ভাড়া করে। এইটা মনে হয় মেথি শাক। চল, এটা কি লাগিয়েছে এখন দেখি? ওলকপি লাগিয়েছে। গাঁদা ফুলের এটাই চাষটাই বেশি এখানে, ফুলের মধ্যে। এটা দেখো, এটা এখানে মূলো আর পেঁয়াজ। চলো, এখানে গাজর আছে, এখানে ও এগুলো ওলকপি, এগুলো ওলকপি। এইগুলো সব ওলকপি লাগিয়েছে। চলো, আর এটা গাজর, ওলকপি এটা গাজর হয়েছে সুন্দর। এগুলো গাজর। চলো, ওইখানে আছে
এইখানে আছে শাক লাগিয়েছে, ওইদিকে বাঁধাকপি। না মাঝে ওগুলো মাঝে। ধনে পাতা আর না ওই তো বাঁধাকপি, ওইখানে তো ধনে পাতা ধনে আর পাতা আছে, ওগুলো শাকও লাল আছে। লাল শাক আছে। শাকও আছে, বিনস আছে, আচ্ছা এটা কি? বিনস। এই এই ওটা আলু গাছ, আলু গাছ, আলু গাছ, হাত দিস না। ওটা কি জানি না, মাঝকে না 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 হাত দিবি না, কোনো গাছে হাত দেবে না বাবা, হাত দেবে না কোনো গাছে, ডোন্ট টাচ বাবা, হাত দেবে না, হাত দেবে না প্লিজ, হাত দেবে না। এখানে মটরশুঁটি লাগিয়েছে, কোথায়? এই তো ফুল হয়েছে। ও সাদা সাদা? হ্যাঁ এই তো, ও মটরশুঁটি। এইটা আলু গাছ, লাল আলু। চল, কোন দিক? ওইগুলো লাল টুকরি আলু, যেগুলো হয় গোল গোল ছোট ছোট আলু হয়, লাল আলুর দম খাস সেই আলু। চল, ট্রেন যাচ্ছে। কি ট্রেন এটা? এখান দিয়ে তো কোনো রাস্তাই নেই। তুই চল, বন্ধ কর। ওদিকটা স্ট্রবেরি বাগান ছিল, কোনটা দিয়ে যাব? স্ট্রবেরি বাগান। চলো ওটা দিয়ে যাই, স্ট্রবেরি বাগানটা। এদিকেও কিছু শাক, একদিকে শাক সবজি, একদিকে ফুল। যারা খিরাই আসে, মানে খিরাই মানে যেটা দোকানটা গ্রাম, খিরাইতে নেমে যেতে পারে, পাঁশকুড়া দিয়েও যাওয়া যায়, কিন্তু প্রচার হয়ে গেছে খিরাই বলে, অ্যাকচুয়ালি খিরাই নয়। ওটা দিয়ে গেলি কেন বাবা, বকা দেবে। এর মাঝখান দিয়ে আমার মেয়ে গলে গেছে, ছুটিস না, মাঝখান দিয়ে ছুটবি না, ছুটবি না, চলে আয়। এটা আমি অ্যাকচুয়ালি শৈবালদার জন্য করছি। শৈবালদা বলেছিল আমাকে যে তুই ভাই বলবি আমাকে যখন ফুল ফোটা শুরু হয়, সবে শুরু হয়েছে। ফুলকপি হাত দেবে না কোনো কিছুতেই, এরকমভাবে সবজি চাষ আছে। স্ট্রবেরি আবার একটা ট্রেন যাচ্ছে ডাউনে হাওড়ার দিকে, খড়গপুর থেকে। এই হচ্ছে স্ট্রবেরি বাগান, এখনও সেভাবে ধরেনি, খুব বড় বাগান। এই দিকে আরেকটা বাগান আছে, দেখাই। এই রাস্তাটা ধরে যাই, হাতটা ছাড়ো। এইদিকে একটা স্ট্রবেরি, এখানে এটাতে এখনো ফল ধরেনি, এইটাতে মনে হচ্ছে ফল ধরেছে। হ্যাঁ এটাতে দু একটা ফল ধরেছে, ওই যে এই তো ধরেছে। শৈবালদাকে একবার খাইয়েছিলাম এই ফল, তবে এবারে এটা কোন জাতের ফল লাগিয়েছে জানি না, সেবার এটা খুব মিষ্টি ছিল, তাই না? ওই দিকে কিছু ফল ধরেছে, এ পাশে দেখি ফল ধরেছে নাকি। সবে ফল ধরা শুরু হয়েছে, এখনো সময় লাগবে আরও 10-12 দিন। শৈবালদা যদি আসে আর 10-12 দিন বাদে, তাহলে আরও ভালোভাবে দেখতে পাবে। সবে ফল ধরা শুরু হয়েছে স্ট্রবেরি। এবারে বাগানটা অনেক বড় করেছে গত বছরের তুলনায়। এই হচ্ছে বাগানটা, পুরো অনেকটা এরিয়া জুড়ে। মানে খিরাই বলে যারা যাচ্ছে, মানে দোকানটায় যারা যাচ্ছে, তারা হয়তো স্টেশনের সামনে নেমে চলে যাচ্ছে বলে, কিন্তু এখান থেকে যদি আমাদের এখানে বাগানেও হাউস স্টেশন থেকে নেমে একটু আসতে হবে, একটু হেঁটে আসতে হবে, খুব বেশি দূর না, খিরাইয়ের থেকেও সামনে। এখানে বেগুন গাছ লাগানো হয়েছে,
আচ্ছা, বাঁধাকপি, ওলকপি, সবজি চাষ এই ধারে 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 ধারে। এখানে এটা বাঁধাকপি, এইভাবেই চাষ হয়। এখানে কিছু লঙ্কা চারা লাগানো হয়েছে। আবার একটা ট্রেন যাচ্ছে আমাদের স্টেশনের ধারেই একদম। এটা সম্ভবত হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। আমাদের রেল লাইনের ধারেই একদম এই বাগানটা, স্টেশন থেকে কাছেই, বুঝতেই পারছে। এখানে কিছু ভুট্টা গাছ লাগিয়েছে আবার এবারে। ওদিকটায় পুদিনা চাষ হয়, পুদিনা চাষ হয়েছে কিনা একটু দেখে নি। চল তো বাবা, ওইখানে ওই টমেটো গাছটা দেখি। এখানে ওলকপি লাগানো হয়েছে, এই যে ওলকপি ধরেছে, ছোট 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 ওলকপি। এক্ষুনি পড়তিস তুই জলের পাইপে। ভুট্টা চাষ করেছে ধরেন এখন। এদিকে পেঁয়াজ, এখানে লঙ্কা ছোট ছোট সবে, এইখানে ধনে পাতা। চলো চলো, তারপরে আবার এখানে একটা ছোট্ট বেগুন গাছ। এই যে এই বাগানটা অনেক চাষির মানে মিলিত আর কি, মানে এক আধজন নয়, এক একজনের জমি, ছোট ছোট জমি আছে, বড় জমি আছে, এইভাবে। এইখানে টমেটো চাষ, টমেটো ধরেছে। এই যে টমেটো বাগানটা ছোট্ট জায়গার উপরেই কিন্তু অনেকটাই বড় হয়েছে। ওদিকে একটা টমেটো বাগান হয়, এখানে টমেটো ধরেছে কিছু, দেখাচ্ছি। ওই যে টমেটো ধরেছে, এখানে ধরেছে কোনো কাঁচা কাঁচা টমেটো। এই টমেটো বাগান যখন টমেটোগুলো পেকে যাবে, এটা মনে হয় কলমি শাক লাগিয়েছে কিছুটা ছোট্ট জায়গায়। এটা দেশি কলমি নয়, এমনি চাষের কলমি। দেশি কলমিগুলো পুকুরের ধারে যেগুলো হয় সেগুলো। আচ্ছা, গত বছর ব্যাগচয় লাগিয়েছিল, এবছর মনে হয় ব্যাগচয় লাগায়নি। আমার জুতোতে কাদা লেগেছে, পা ঘষে ঘষে যেতে। চলো না, এই বাগানে গত বছর লাগিয়েছিল, তোর কাকু লাগিয়েছিল, এবারে হয়নি, এবারে মনে হয় লাগায়নি। এখানে আলু গাছ, এটা দেখবেন, এটা ছোট লাল টুকরি আলু বলে, লাল লাল হয় আলুটা, গোল গোল, এমনি আলুরই মতন লাল দেখতে হয়। এইটা হচ্ছে ফুলকপি লাগিয়েছিল, কিছু মনে হয় তোলা হয়ে গেছে, কিছু ফুলকপি আছে। ঠিক আছে, ছেড়ে দাও, চলো আসো। এই বাগানটা ঘুরতে অনেক সময় লাগে, আমি তো সামনাসামনি ঘুরি। এখানে বাঁধাকপির চাষ। এইখানে একটা টমেটো বাগান, এই টমেটো বাগানটা অনেক বড় হয়। ওইদিকে একটা টমেটো বাগান ছিল, এবারে লাগায়নি। আমরা রেল লাইনের ধারের দিকে যাচ্ছি, স্টেশনে। প্রতি বছর এই শীতকালটায় আমরা দুপুরবেলা খাওয়ার পরে ছুটির দিনে মেয়ে বায়না ধরে, বাগানে যাব, ওকে নিয়ে ঘুরতে বেরোই। আর শৈবালদা বলেছিল একবার যাব, ওই জন্য। না, এই মোবাইলের ক্যামেরায় ছবিগুলো ঠিকঠাক আসে না ভালো মতো, খালি চোখে যতটা সুন্দর লাগছে দেখতে, এই ভিডিওতে অতটা ভালো লাগবে না। দেখি এখানে বাঁধাকপির সারি। চলো, এগুলো এই জমির, এই যে ফুল চাষ হয়েছে তার জমির ধারে ধারে বাঁধাকপি লাগিয়ে দিয়েছে। এই গাঁদা ফুল, এগুলো সবই কমার্শিয়াল পারপাস, যার জন্য ফুলের সাইজটা ওই একটাই সাইজের থেকে বড় হবে না, এইরকমই সাইজ সমস্ত। মোটামুটি ওই পিং পং বলের থেকে একটু বড়, আর ওই টেনিস বলের থেকে ছোট। এই মানে আমাদের দেশি গাঁদাগুলো যেরকম বড় হতো সেইগুলো না, এগুলো একটু পশ্চিম মেদিনীপুরের দিকে ওই গাঁদাটা ভালো পাওয়া যায়। এমনি লোকে বাগানে লাগায়, তো চাষের কমার্শিয়াল ক্ষেত্রে এই সাইজটাই হয়। এবার এই দূর থেকে আরেকবার বাগানটা দেখাই। আমরা ওই দিক থেকে গোল 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 ঘুরে ঘুরে। আমায় দেখাও, আমায় দেখাও, আমায় দেখাও।
কেন তুই তুই আবার দাঁত বের করছিস এরকম বিচ্ছিরি হনুমানের মতো? ভালো লাগে। এই যে সামনে রেল লাইন, হাওড়া খড়গপুর লাইন, সাউথ ইস্টার্ন রেলওয়ের। আর কোথায় যাচ্ছি? আমরা এখানে থাকি, আমাদের গ্রামটার নাম হাউর। হাউর একটা রেলওয়ে স্টেশন। আসো। চলো ওই দিক, এদিক দিয়ে যাবো। দাঁড়া আমি পুরো বাগানটা দেখে নিই, ছবিটা তুলে নিই। চলো বাবা এই বাগানটা দেখে নিই, একটু দেখে নিই, তুলতে হবে না? কোন বাগানটা? এই বাগানটা বাগানে কিছুই নেই, গাঁদা ফুল। হোক, ওই যে ওই দিকটা যাবো একটু। এত বড় বাগানকে আর একসঙ্গে দেখানো যায়? এবারে শাকটা মনে হয় এপাশে মনে হয় ধনে পাতাটা তুলে নিয়েছে। এই যে একটা মাঝে বিট গাছ, মাঝে মধ্যে এরকম দু একটা গাছ লাগিয়ে দিয়েছে। এটা লাল শাক। এখানে সবাই কাজ করছে, সবাই এসে গেছে, ফুল তোলার কাজ চলছে। কোথায় হবে? এই যে বাগানের ছবি তুলছে, ফুল তোলার কাজ চলছে নাকি? মাঠের কাজ সেরে সব ফিরে যাচ্ছে। লোক কাজ করছে। এইদিকে আবার সূর্যটা হয়ে গেছে বলে বাগানে আলোটা এমনভাবে পড়ছে, ফুলগুলো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, তাই না? এই যে বাগানটা, এখান থেকে এটা আমি বাগানের একটা সাইড বলা যাবে না, মাঝামাঝিও নয়, মাঝামাঝি থেকে আর একটু দূরের দিকে আছি, মানে রেল লাইনের কাছাকাছি গেছি। আবার ওই দিকটাতে গেলে ওই দিকে একটা ছোট খাল আছে, ওইদিকে যাবো না, ভালো লাগে। খালে আগে মাছ ভালো পাওয়া যেত, এখন আর মাছগুলো দেখা যায় না। আবার সেই স্ট্রবেরি বাগানের দিকে এসেছি। ও এবারে দুটো স্ট্রবেরি বাগান হয়েছে, আর একটা তো তিনটে, গতবারে তিনটে হয়েছে, এইখানে একটা হয়েছিল। চলো না। এই তো এই দিক দিয়ে যাচ্ছি। আরে আমি ওই দিক দিয়ে যাবো না, আমি ওই দিক দিয়ে যাবো। তো ওইটা দিয়ে আয়, ওটা দিয়ে আয়। আরে ওই দিক দিয়ে বাড়ি যাবো। না বাড়ি ওদিক দিয়ে যাবো না। আমি যাচ্ছি না, আমি ওই দিক দিয়ে বাড়ি চলে আসছি। এই ওদিক দিয়ে যাবি না একা, ট্রেন লাইনের ধারে আয়, চলে আমার সঙ্গে আয়। এরকম করে না। আচ্ছা আমি এটা দাঁড়া, ওখানে আমি এটা দেখিনি। ওদিকটা তার মেয়ে বায়না ধরছে, ওটা দিয়ে বাড়ি যাবে। তবে এই এতটা দেখানো এখন পুরোটা সম্ভব নয়। ফুলকপি এইরকমভাবে এই সবজিগুলো এই সাইডে সাইডে দেয়। এর পাশে আবার বাঁধাকপি লাগিয়েছে। এই ফুল চাষটাই মূলত এখানে বেশি হয়, তার সঙ্গে সবজি বাগানটা ওই পাশে অনেকটা আছে, অনেক বড়, আরও ও পাশে যেতে হবে অনেকটা দূর। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশটা অনেক, ওইদিকে একটা খাল আছে, খালে আগে মাছ বেশ ভালো ফ্রেশ জল ছিল, মাছ এখন আর মনে হয় দেখা যায় না সেভাবে। এখানে ফুল বাগানে ফুল তোলার কাজ চলছে। আমাদের পাড়ার বেশ কয়েকজন চাষি আছে, ওরা এই ফুলগুলো তুলে নিয়ে মালা গেঁথে একদম ভোরবেলায় চলে যায় হাওড়া, সাঁতরাগাছি, উলুবেড়িয়া। রাত 1:30 2টো থেকে আমাদের এখানে লোক চলাচল শুরু হয়ে যায়। আর হাউস স্টেশন তো সেই রাত্রি থেকেই রাত 1:30 2টো থেকে পুরো গম গম করে। 2টোর সময় এলেও এখানে চা দোকান খোলা, চা পাওয়া যাবে। আপাতত এই পর্যন্ত দেখালাম। চলো রাস্তাটা একবারে দেখি না, তাহলে আমার বাড়ি চলে যেতে পারবে। না তোর বাড়ি এইটা দিয়ে দেখাবো না তো, আমি পাগল। কেন? চল এটা মনে হয় এটা কি লাগিয়েছিল, মূলো লাগিয়েছিল মনে হচ্ছে নাকি। সর্ষে বাগানটা পর্যন্ত যেতে পারলাম না মেয়ের জন্য।
সর্ষে বাগানটা দেখালে ভালো হতো আরো। এই হচ্ছে বাগান। অ্যাকচুয়ালি ভিডিওতে অত পরিষ্কার স্পষ্ট ভালো বোঝা যায় না, আর আমি অত ভালো ছবি তুলতেও পারি না। কী যে দেখাচ্ছি ভগবান জানে। এখানে আসতে হবে, আসলে আশা করি ভালো লাগবে বাগানে ঘুরতে। বিশ্বজিৎবাবু এসেছিলেন আমাদের নেচার কলিং নেচার গ্রুপে, যিনি আছেন, মাঝে একবার এসেছিলেন। এখান থেকে স্ট্রবেরি নিয়ে গেছেন, স্ট্রবেরি চারা নিয়ে গেছেন। বাড়িতে ওনার একটু শখ আছে গাছপালা লাগানোর। চলো চলো চলো, ওইটা দিয়ে ঠিকই যাচ্ছ। সম্ভবত আর একটা ট্রেন আসছে, দেখি কি ট্রেন। এখান থেকে বেশি বাগান থেকে ট্রেন দেখতে ভালো লাগে। ও বাবা, মালগাড়ি। এখন তো ট্রেনের থেকে মানে প্যাসেঞ্জার ট্রেনের থেকে মালগাড়িরই পোয়া বারো। এদের জন্য এক একটা গাড়ি 1.5 ঘন্টা করে লেট হয়। সেই জায়গাটা দিয়েই ফিরে যাচ্ছি আবার, যেখানটা এসেছিলাম, রেল লাইনের ধারে। এটা দিয়ে নিয়ে বাড়ি যাবে বলছে। নাকা চাপা দে। চলো চলো চলো, এটা দিয়ে এবার মেয়ে বাড়ি চলে যাবে। এখানে এই রাস্তায় উঠে গেলাম। বন্দে ভারত, বন্দে ভারত যাচ্ছে। আমার মেয়ের খুব আনন্দ। এটা সম্ভবত হাওড়া রাউরকেল্লা মনে হচ্ছে। না বাবু, এটা রাঁচি না? এটা সেই অরেঞ্জটা থেকে এটা না, ও তো রেকটাকে চেঞ্জ করে গেছে। হাওড়া পুরিটা হাওড়া হাওড়া রাঁচি এটা। আর এখান দিয়ে আমি এই যে ব্যাগে দূর থেকে বাগানটা দেখিয়ে দিলাম।